ইউটিউবে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীর ঘাট সংলগ্ন এলাকায়। গতকাল লামাতে যে বন্যা হয়েছিল, সে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো মাতামুহুরী নদীর যে বিপদসীমা, সেই বিপদসীমার 47 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখনো নির্মাঞ্চল প্লাবিত রয়েছে। বন্যার পরিস্থিতির এখন কিছুটা উন্নতি হলেও বৃষ্টি বাড়লে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে আমি এখন মাতামুহুরী নদীর যে ঘাটে রয়েছি, সেখান থেকে আপনাদেরকে দেখাবো মাতামুহুরী নদীর যে বর্তমান অবস্থা রয়েছে সেটি। এখনো মাতামুহুরী নদী কানায় কানায় পরিপূর্ণ, এবং সে কানায় কানায় পরিপূর্ণ থাকার কারণে নির্মাঞ্চলে যে পানিবন্দী রয়েছেন হাজারো মানুষ, তারা দুর্ভোগে রয়েছেন এবং নির্মাঞ্চল প্লাবিত রয়েছে। ফলে এখনো সেই বন্যার যেই আগ্রাসী রূপ, তা থেকে এখনো লামাবাসী মুক্তি পায়নি। আমি মাতামুহুরী নদীর যে বর্তমানে যে পরিস্থিতি, সেটি আপনাদের দেখাচ্ছি, এবং সেই সাথে লামার আশেপাশে যে সকল নির্মাঞ্চল রয়েছে, লোকালয় রয়েছে, সেখানে পানি প্রবেশ করছে। এটি আরেকটি খালের মোহনা। এখান দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে, সেটি দেখা যাচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় লামাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 137.5 মিলিমিটার। গত রাতে 117 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল, কিন্তু বর্তমানে মাতামুহুরী নদীর যে বিপদসীমা, সেটি হলো 11.80 মিটার। সকাল 9টার তথ্য অনুযায়ী 12.27 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, এবং সকাল 6টায় যেটি 12.66 মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। অর্থাৎ মাতামুহুরী নদীর যে বিপদসীমা 11.80 মিটার, তার প্রায় 47 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনো শঙ্কামুক্ত নয় লামাবাসী, যার কারণে বন্যা পরিস্থিতির আরো অবনতি যদি ঘটে, তাহলে লাখো মানুষ কষ্ট পাবে বলে মনে করছে স্থানীয়রা। বান্দরবানের লামার সবচাইতে জনবহুল এলাকা। এইখানে পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ বসবাস করেন। গতকাল আমরা জানতে পেরেছি লামার আজিজনগরে 5 জন মানুষ নিহত হয়েছেন পাহাড় ধসের কারণে। এর মধ্যে 2 জন শিশু রয়েছে, এছাড়া একজন ইউপি সদস্য আহত হয়েছেন। ফলে বর্তমানে লামার যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করেন, তারা যেমন ঝুঁকিতে রয়েছেন, এবং সেই সাথে যারা নির্মাঞ্চলে রয়েছেন, তারাও ঝুঁকিতে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে বান্দরবানের লামাতে পর্যটকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এবং বৃষ্টি বৈরী আবহাওয়া এবং টানা বর্ষণের ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সকল পর্যটকদের বান্দরবনে আসতে নিষেধাজ্ঞা দিয়েছিল স্থানীয় প্রশাসন। এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও যারা বন্যায় আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে, এবং সেই সাথে তাদেরকে জরুরি খাবার, পানি এবং খিচুড়ি সরবরাহ করা হয়েছে। এবং বান্দরবানের লামাতে 55টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এগুলোর মধ্যে 60টি আশ্রয়কেন্দ্র হলো লামা পৌরসভা, এবং সেই সাথে বান্দরবান জেলা জুড়ে 220টি আশ্রয়কেন্দ্র রয়েছে। বাতাস এবং বৃষ্টিপাতের মাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ফলে আশা করা যাচ্ছে, যদি টানা বৃষ্টিপাত না হয়, তাহলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটবে। এছাড়া যদি বৃষ্টিপাত কমতে থাকে, তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে। মাতামুহুরী নদীর এই এখন আশেপাশে যে সকল এলাকা রয়েছে, সে সকল এলাকার মানুষজন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে রয়েছেন, এবং যারা বাজারে ব্যবসায়ী রয়েছেন, তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এবং কাদা পলি মাটিতে ভরে গিয়েছে। এখানে যে ব্লক স্থাপন করা হয়েছে, সেখানেও কাদা এবং পলি মাটিতে ভরে গিয়েছে। এবং সেই সাথে মাতামুহুরী নদীতে দেখছেন কিছু মানুষ এই মুহূর্তে মাছ ধরছে। এবং সবকিছু মিলিয়ে বন্যা একটি মানবিক বিপর্যয় তৈরি করেছিল। মানবিক বিপর্যয়ের ফলে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, তারা যেমন দুর্ভোগে পড়েছেন, এবং সেই সাথে দুর্ভোগে পড়েছেন এখানকার নির্মাঞ্চলে বসবাসরত মানুষজন। পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।